আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আপনাদের খুব একটা কমন প্রশ্নের আলোচনা করব। সেটা হচ্ছে যে স্যার, বাচ্চা হওয়ার পর ওকে ঠিক কী খাবার দিতে হয়, বা কতদিন পর আমরা ওকে নতুন খাবারের সাথে অভ্যস্ত করব, কতদিন ও মায়ের বুকের দুধ খাবে। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের অনেক কমেন্ট আমি দেখি। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আজকে তাহলে এই বিষয়টাই আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দিই, যে কতদিন ও মায়ের বুকের দুধ খাবে, বা কখন এটার সাথে পাশাপাশি অন্য খাবারগুলো আমরা শুরু করতে পারবো, কী ধরনের খাবার শুরু করব, সেই বিষয়গুলো। তো চলুন শুরু করা যাক। একদম প্রথমেই বলি, ছোট বাচ্চা যেগুলো হচ্ছে মাত্র জন্ম নিচ্ছে, এগুলোর জন্য মায়ের বুকের দুধটাই হচ্ছে বেস্ট। এবং মায়ের বুকের দুধের কিন্তু দুইটা ধরন হয়। প্রথম দিকে মায়ের বুকের যে দুধটা বের হয় এটা কিন্তু অনেকটা ঘন। এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় কোলস্ট্রাম বলি, আর আপনারা অনেকে শাল দুধ বলেন এটাকে। তো এই দুধটা আপনাকে ওই ছোট বাচ্চাটাকে খাওয়াইতেই হবে, কারণ এই দুধটার ভিতর থাকে কি, রোগ প্রতিরোধের জন্য যত ধরনের জিনিসপত্র থাকা দরকার সব হচ্ছে এই কোলস্ট্রাম বা শাল দুধটার মধ্যে থাকে। এই জন্য কোনো কারণে ছোট বাচ্চা যদি এই কোলস্ট্রাম বা শাল দুধটা না খায়, তাহলে হচ্ছে ওর রোগ প্রতিরোধ ব্যবস্থা আহামরি খুব ভালো ডেভেলপ হইতে পারে না। তখনই ও অল্পতেই ঠান্ডার মতো সমস্যাগুলা বা যে কোনো সমস্যায় খুব ফ্রিকোয়েন্টলি ভোগে। এই জন্য আপনি চেষ্টা করবেন প্রথমেই ওকে কোলস্ট্রামটা দেওয়ার। তারপরে আস্তে আস্তে এটা দেখা যায় প্রথম 8-10 ঘন্টার মধ্যে যে দুধটা বের হয় এটাই হচ্ছে কোলস্ট্রাম। এখন 8-10 ঘন্টা তো শেষ হইল, তারপরে ঠিক কতদিন আপনি হচ্ছে ওকে এই দুধটা খাইতে দিবেন। এইটা দেখা যায় যে 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত নর্মালি ওকে আর অন্য কোনো খাবারে আপনার ইউজ টু করার দরকারই নেই। ও ওর মতো এই মায়ের বুকেরই দুধ খাবে 4 থেকে 5 সপ্তাহ, প্রথম 4 থেকে 5 সপ্তাহ। 4 থেকে 5 সপ্তাহ যখন শেষ হবে, তারপর আপনি বাজারে দেখবেন আলাদা কিটেন মিল্ক রিপ্লেসার পাওয়া যায়। এইটা ওকে এনে খাওয়াইতে পারেন। ওইটার ভিতরে বেশ ভালো রকম নিউট্রিয়েন্ট থাকে, যদিও দাম একটু বেশি। আর ওইটা খাওয়ানো সেরকম প্রয়োজনও পড়ে না অনেক ক্ষেত্রে। আপনি যদি 5 সপ্তাহ ওই মায়ের বুকের দুধ খাওয়ায়, তারপর পাশাপাশি আপনি অন্য নর্মাল খাবারে অভ্যস্ত করতে পারেন। তো এই যে যখন মায়ের বুকের দুধটা একটু হালকা হালকা করে ছাড়ানো হচ্ছে এবং পাশাপাশি অন্য একটু সলিড খাবারের সাথে ইউজ টু করা হচ্ছে, এইটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি হচ্ছে উইনিং করা। মানে হচ্ছে ওই দুধের পাশাপাশি অন্য একটা সলিড খাবারে ওকে অভ্যস্ত করা। এবং এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে কোনো ধরনের মশলা ছাড়া, যে কোনো লবণ ছাড়া আপনি ওকে ওই মাংস বা মাছ সিদ্ধ করলে যে ঘন পানিটা বের হয়, সেইটার ভেতর 8 থেকে 10 ফোঁটা আদার রস অ্যাড করে ওকে খাওয়াই দিতে পারেন, জাস্ট নর্মাল। আবার চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে মাংসটা সিদ্ধ করলেন, আমি তো প্রথমবার যেটা বললাম ওটা শুধু স্যুপটা খাওয়াইতে বললাম, কিন্তু ওই সিদ্ধ করা মাংসটাকে ছাড়াইয়া ব্লেন্ড করবেন একদম। ব্লেন্ড করলে তো এটা পেস্টের মতো হয়ে যাবে। তারপর সেই ব্লেন্ড করা জিনিসটাকে আপনি ওই স্যুপের সাথে মিশিয়ে একটু ঘন করে সেটাকে খাওয়াই দিবেন। এবং এটার সাথে কিন্তু আদার রসটা মাস্ট অ্যাড করে রাখবেন, কারণ আদার রসটা দিলে ওর ডাইজেশনটা আরেকটু ভালো ইমপ্রুভমেন্ট হবে, এবং তখন দেখা যাবে যে এই ধরনের সমস্যা আর সেরকম ফেস করছেন না। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আপনারা জিজ্ঞেস করেন যে স্যার কতবার খাবার দিব। সাধারণত যেহেতু ছোট বাচ্চা একবারে অনেকটা তো আর বেশি খাবার খেতে পারবে না। প্রথমে আপনি করবেন কি, যে ওই যে মায়ের দুধ যখন ছাড়াইছেন অল্প অল্প, 4 থেকে 5 সপ্তাহ পরে, তখন থেকে আপনি অল্প অল্প করে দিনে 6 থেকে 7 বার খাবার দিবেন। এবং ওটা আপনি নিজেই খাওয়াই দিতে পারবেন খুবই অল্প পরিমাণে, 6 থেকে 7 বার। আর যখন হচ্ছে 8 সপ্তাহের বয়সের বেশি হয়ে যাবে, তখন আপনি দিনে 3 থেকে 4 বার ওকে খাবার দিলেই দ্যাটস ওকে, ওর আর সেরকম লাগবে না। এবং তখন কিন্তু ও নিজে নিজেই খেতে শিখবে, আপনারও আর সেরকম ফোর্স করা লাগবে না যে কতটুকু খাবার দিব বা কি দিব। তখন ও নিজে নিজেই দেখবেন যে মুরগির কলিজা বা মুরগির মাংস, মাছ, এ ধরনের খাবারের সাথে অভ্যস্ত হইতেছে। এটা 8 সপ্তাহের পরে হবে। তো একদম যদি পুরোটা সামারি আকারে একটু বলে দিতে চাই আপনাদেরকে, যে প্রথম 0 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আপনাকে সেরকম কিছুই দেওয়ার দরকার নাই, জাস্ট মায়ের বুকের দুধ। এরপরে 4 থেকে আপনি জাস্ট 8 সপ্তাহ পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি অল্প অল্প ওই ফিশ বা চিকেনের স্টকটা দিলেন। 8 সপ্তাহ পরে ও সম্পূর্ণরূপে সলিড খাবারে আস্তে আস্তে অভ্যস্ত হবে। এইভাবে যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন, তাহলে দেখবেন যে ওর বডির জন্য যতটুকু নিউট্রিশন দরকার ছিল ওইটা ও প্রপারলি পাচ্ছে, এবং এটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না।